আসসালামু আলাইকুম, নমস্কার। আমি প্রিয়ামিন মুলুক আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদের দোয়াতে ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে মেয়েকে রেডি করে খাইয়ে দিয়ে টিফিন ভরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি নিজে খাওয়া দাওয়া করে ছাদে এলাম। আসার সময় দেখলাম জানলার ওই পাশে এই পাখিটা বসে আছে, দেখে ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম। আজকে আমি সারাদিন লাগলেও ছাদটাকে আমি পরিষ্কার করব। অনেকদিন হলো গাছগুলোর কোনো যত্ন নেওয়া হয় না, তাই বললাম আজকে যাই হোক আমাকে এই ছাদটা পরিষ্কার করতেই হবে। রাস্তা দিকের বাড়ি বুঝতেই পারছি, অনেকে বলে রাস্তা দিকে বাড়ি দেখতে ভালো লাগে, আমিও মানছি হ্যাঁ দেখতে ভালো লাগে, কিন্তু একটার কি সমস্যা, 12 মাস ধুলোই ভর্তি। আর 12 মাসের বলতে শীতকালে ধুলোটা একটু বেশি হয়। ঘরের মধ্যে কোনো দরজা জানলা রাস্তা দিকে খোলাই যায় না, দরজা জানলা বন্ধ থাকলেও প্রত্যেক দিন এত ধুলো হয় বলে বিশ্বাস করবে না, কিন্তু কিছু করার নেই, যেটা হবার সেটা হবে। চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ছাদটা অর্ধেক পরিষ্কার করা হয়ে গেছে। এখানে গাছ বলতে ড্রাগন ফ্রুটের গাছ বেশি আছে, কারণ এখানে অন্য কোনো গাছ নেই। আর একটা গাছ লাগিয়েছি কিছুদিন আগে, চারা ফেলে মা করেছে, কাঁচা লঙ্কার গাছ। আমাকেও ছাদে গাছ লাগাতে খুবই ভালো লাগে, তাই মাকে বলছিলাম মা আর কিছু গাছ কিনে নিয়ে আসতে হবে। বন্ধুরা, আমাদের আগের বছর এই ড্রাগন ফ্রুটের গাছে কিন্তু ফল এসেছিল, একটা গাছে এসেছিল, আর বাকি চারিদিকে যে গাছগুলো লাগিয়েছি দেখা যাক এবছর আসে কিনা। আর একটা গাছ আমি ছাদে লাগিয়েছি, সেটা হলো আঙ্গুর গাছ, দেখি সে কতদিনে বড় হয়। তো দেখতে পারলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কাজ গুটিয়ে নিয়েছি, চারিদিকে কত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি গাছগুলো। এখানে বেড কভারটা ধুয়ে মেলে দিয়েছি, আর প্রত্যেক দিনে বসে থাকি সবটাও ধুয়ে দিয়েছি। আর এই দেখো এই কাঁচা লঙ্কা গাছে কিন্তু ফুলও এসছে। চলো এবার গাছের মধ্যে একটু করে জল দিয়ে দেবো, তাহলে আমার কাজ ওপরে শেষ। তারপর বন্ধুরা আমি নিচে এসে দেখলাম ডাইনিংটা খুবই নোংরা হয়েছে। আমার মেয়ে চারিদিকে উলট পালট করে দিয়েছে। মেয়ে কিন্তু সারাদিন বাড়িতে থাকে না, যেটুকু টাইম বাড়িতে থাকে তোলপাড় করে দেয়। যে তোমাদেরকে বলছিলাম এই ধুলোর কথা, দেখতেই পাচ্ছ প্রত্যেক দিনই ঝাড়ু মারতে হয়, কিছু করার নেই। ধুলো যে কোন দিকে ঢুকে বুঝতে পারি না। দেখো বন্ধুরা, আমার শখের গাছগুলো আস্তে আস্তে সবই মরে যাচ্ছে, আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে। জানি না গাছগুলো এরকম অবস্থা কেন হচ্ছে, কিন্তু সব গাছগুলো হয়নি, একটা গাছই হয়েছে। কোন গাছটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঘরটা ঝাড়ু মেরে নি, তারপরে দেখাচ্ছি। জানো তো আমি আগেও একটা চ্যানেল খুলেছিলাম, সেটা নাম ছিল সানা বেবি। সেটা আমার খুব শখের চ্যানেল ছিল, তখন আমার একটা জিদ ছিল একটা ছোট ইউটিউবার হতেই হবে। তো বন্ধুরা আমার পাশে ছিল, আমি কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে গেছিলাম, 2,45,000 সাবস্ক্রাইব ছিল, এবং আমি সিলভার ব্যাটনও পেয়েছিলাম। যাই হোক, আবারও তোমরা আমার পাশে থাকো, সাপোর্ট করো। বন্ধুরা এই দেখো, দেখতে পাচ্ছ আমার এই গাছটার কথা বলছিলাম, আমার গাছটা কিন্তু অনেক বড় ছিল। তোমরা